রাজনীতি থেকে যদি টাকা সরানো যায়, রাজনীতি থেকে টাকা, রাজনীতি থেকে মনোহরদী বাস স্ট্যান্ড, রাজনীতি থেকে মনোহরদীর বাস স্ট্যান্ডের চান্দা, রাজনীতি থেকে ঢাকা সায়েদাবাদের বাস স্ট্যান্ডের চান্দা, রাজনীতি থেকে সরকারের যে প্রজেক্টটা আসতেছে এই প্রজেক্টের টাকা মেরে খাওয়ার বুদ্ধি, এইটা যদি আমরা কোনো একদিন সরাইতে পারি, আমার ধারণা আমাদের এই ত্যাগী সংগঠন ছাড়া বাংলাদেশে রাজনীতি করার লোক খুঁজে পাবেন না। কেন করে সেটা? ওই বাসের চান্দাটার জন্য করে। ওটা যদি না হয় রাজনীতি, তখন কি করবে? কি দেখেন তো দেখি, ত্যাগ করে আমার আপনার মতো দুনিয়াতে পাবো না আখেরাতে পাবো, দুনিয়াতে না পাইলে আল্লাহ আখেরাতে দিবে, এই মোটিভেশন ছাড়া দুনিয়াতে যদি চান্দার ভাগ না পাওয়া যায় আর দুনিয়াতে যদি প্রজেক্টের এক অংশ নিজের পকেটে না ঢোকানো যায়, তাহলে ওই বেটা সারা দিন রাত রাজনীতি করবে কি কারণ? আর কি কারণ আছে? ইনশাল্লাহ জুলাই পরবর্তী রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় ছিল একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে। এইটার নামেই জুলাই সনদ। এখানে আমরা বলেছিলাম কেউ আজীবন ক্ষমতায় থাকতে পারবে না, সর্বোচ্চ একজন প্রাইম মিনিস্টার 10 বছর থাকতে পারে। এইটাও বলেছিলাম আমরা, যিনি সরকারের প্রধান হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না। আমাদের তো কোনো অসুবিধা নাই, আমাদের তো আমার তো ধারণা আমাদের 5 মিনিট সময় লাগবে না এই সিদ্ধান্ত নিতে। দলের আমির সাহেব সরকারে গেলে দলের আমিরগিরি থেকে পদত্যাগ করে প্রাইম মিনিস্টার হবেন, যতদিন প্রাইম মিনিস্টার থাকবেন ততদিন দলের আমির থাকতে পারবেন না। এটা কি নতুন ছিল না পুরাতন ছিল? এই নতুন সিস্টেম মানতে না পারার পিছনে কারণ কি? দলেরও প্রধান হবেন, সরকারেরও প্রধান হবেন, পার্লামেন্টেরও প্রধান হবেন। আপনি কি ভূত না ফেরেশতা? কয়টা করবেন আপনি? কয়টা করা যায়? একটা মানুষের মাথাকে কয় ভাগে বিভক্ত করা যায়? আপনি মায়ের মাও, ছেলের মাও, বরের মাও, কন্যার মাও, আপনি কে আসলে? কিছুই তো না। আমরা চেষ্টা করেছিলাম জুলাই পরবর্তীতে, এই সনদ মানে না কেন? মানলে সবচাইতে বড় অসুবিধা হয়, ব্যক্তির ক্ষমতা কমে যায়, এই কমে যাওয়াটাকে মানতে পারে তো। ক্ষমতা যদি কমাইতে না চান তাহলে তো হাসিনা ক্ষমতাবানই ছিল না? ক্ষমতাবান। চুরের কইতে চুরি কর, আর গৃহস্থের কইতে সজাগ থাক, পুলিশে কইতে গুলি কর, আবার নিজেই যারে গুলি করবে কইতে হরে সেভ করার জন্য আরেক লোক পাঠায়। ক্ষমতা যখন এক জায়গায় কনসেন্ট্রেটেড হয়, এক জায়গায় গভীরভাবে ক্ষমতা নিপতিত হয়, ওই মানুষ নষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ক্ষমতাকে বিভক্ত করতে হয়। ক্ষমতাকে আশেপাশে আমার মধ্যে কেন থাকবে? কিছু জাহাঙ্গীরের কাছে থাকবে, কিছু থানা আমিরের কাছে থাকবে, কিছু উত্তর থানা আমিরের কাছে থাকবে, কিছু দক্ষিণ থানা আমিরের কাছে থাকবে, কিছু শিবিরের সভাপতির কাছে থাকবে। তবেই না এটা ব্যালেন্সফুল ক্ষমতা হবে। আর